হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিজি ইটস ইউর ফ্যামিলি। আমাদের সকল ভারতীয় স্টুডেন্টের একটা স্বপ্ন থাকে আইআইটি থেকে পড়াশোনা করা। যারা যারা কলেজে পড়াশোনা করতেছো, এরপর কলেজের পর পরবর্তীতে আইআইটি থেকে মাস্টার্স করতে চাও, পোস্ট গ্রাজুয়েশন করতে চাও, সেই আইআইটি থেকে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য আমাদের এক্সামিনেশন যেটা দিতে লাগবে সেটা হচ্ছে আইআইটি জ্যাম। এই ভিডিওতে আমরা আইআইটি জ্যাম এক্সাম সম্বন্ধে ডিটেলসে এখানে আলোচনা করব, অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, কি কি টপিক নিয়ে পড়াশোনা করা যায়, কারা এলিজিবল হবে, কখন এক্সামিনেশন দেওয়া হয়, কি করে প্রিপারেশন নিতে লাগে, কতগুলো সিট আছে, আইআইটি জ্যাম দ্বারা শুধুমাত্র আইআইটি থেকে পড়াশোনা করা যায় কি যায় না, না অন্য অন্য কোথাও থেকে পড়াশোনা করা যায়, এইখান থেকে পড়াশোনা করলে কতটা প্লেসমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, কতটা জনের প্লেসমেন্ট হয়, ওকে, কোনগুলো টপিকে এক্সামিনেশন দেওয়া যায়, কোন সাবজেক্টে এক্সামিনেশন দেওয়া যায়, পাশের স্টুডেন্টরা যারা যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট তারা পরবর্তীতে আইআইটি জ্যামের মাধ্যমে আইআইটিতে পড়াশোনা করতে পারবে কি পারবে না, সমস্ত কিছুর অ্যান্সার এই ভিডিওতে পাওয়া যাবে। তার জন্য আমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো এবং এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব, সমস্ত কিছু এক একটা করে পয়েন্ট আমরা ডিসকাস করবো। তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখবা এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করবা, আর এখনই ভিডিওটা একটা লাইক দাও। ওকে, সো আইআইটি জ্যাম, যেটার ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স, অর্থাৎ তোমরা তো পোস্ট গ্রাজুয়েশন করার জন্য আইআইটিতে যেতে পারো। ওকে, এইখানে তোমরা পোস্ট গ্রাজুয়েশন করার জন্য কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তোমরা আইআইটি জ্যাম এক্সামিনেশন দিতে পারো, সেটা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করলে, জিওলজি নিয়ে পড়াশোনা করলে বা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করলে। সায়েন্সের এই তিনটে সাবজেক্ট কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথামেটিক্স, সঙ্গে সঙ্গে বায়োটেকনোলজি, ইকোনমিক্স, ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ফিজিক্স, অর্থাৎ এই টোটাল 7টা সাবজেক্ট নিয়ে যদি তোমরা গ্রাজুয়েশনে পড়াশোনা করতেছো তাহলে তারা অবশ্যই তোমরা কি করতে পারো, এই 7টা সাবজেক্টে তোমরা পোস্ট গ্রাজুয়েশনে করার জন্য তোমরা মাস্টার্স বা অর্থাৎ আইআইটি জ্যাম এক্সামিনেশন দিতে পারো। তারা কারা কারা দিতে পারছো মনে রাখবা যে এখন যারা যারা তোমরা হচ্ছে কলেজে পড়াশোনা করতেছো, অর্থাৎ থার্ড ইয়ারে পড়াশোনা করতেছো, অর্থাৎ 5th সেমিস্টার বা হচ্ছে 6th সেমিস্টারে পড়াশোনা করতেছো, তারা কিন্তু এই এক্সামিনেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পাবা। ঠিক আছে, তাহলে কারা কারা অ্যাপ্লাই করতে পারছো? এক নাম্বার হচ্ছে থার্ড ইয়ারে পড়তেছো, অর্থাৎ 5th বা 6th সেমিস্টারে পড়াশোনা করতেছো, তারা এই যে এক্সামিনেশনটার জন্য অ্যাপ্লাই করতে পারছো। সঙ্গে সঙ্গে যদি তোমাদের ইউজি কমপ্লিট হয়ে থাকে, আন্ডার গ্রাজুয়েট কোর্স কমপ্লিট হয়ে থাকে, তবুও তোমরা কি করতে পারো, অ্যাপ্লাই করতে পারছো। এই এক্সামিনেশন পাস করার পর তোমরা একবার ভালো স্কোর করলে তোমরা হচ্ছে বিভিন্ন আইআইটিতে অ্যাডমিশন নিতে পাবা। ঠিক আছে, এবার একটা জিনিস মাথায় রাখবা যে কোন কোন কোর্সে অ্যাডমিশন নেওয়া যায়। এই টোটাল হচ্ছে এই 6 ধরনের কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে পারো। কি, এমএসসি করার জন্য অ্যাডমিশন নিতে পারো, এমএসসি টেক করার জন্য অ্যাডমিশন নিতে পারো, এমএস রিসার্চ করার জন্য তোমরা অ্যাডমিশন নিতে পারো, এমএসসি এমটেক ডুয়াল ডিগ্রির জন্য তোমরা অ্যাডমিশন নিতে পারো, জয়েন্ট এমএসসি পিএইচডির জন্য অ্যাডমিশন নিতে পারো, সঙ্গে সঙ্গে এমএসসি পিএইচডি ডুয়াল ডিগ্রির জন্য তোমরা অ্যাডমিশন নিতে পারো। সো এতগুলা কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এবার একটা জিনিস মাথায় রাখবা, যারা যারা এখন কলেজে পড়াশোনা করতেছো পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করলে তোমরা কিন্তু, অর্থাৎ যারা যারা বিএসসি মেজর, বিএসসি মাইনর বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা তোমরা হচ্ছে পাস কোর্স নিয়ে পড়াশোনা করতেছো, তোমরাও কিন্তু আইআইটি জ্যামের এক্সামিনেশন দিতে পারো। এক্সামিনেশন দেওয়ার পর তোমরা কিন্তু পরবর্তীতে মনে করো যে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য, এই সাবজেক্টগুলো পোস্ট গ্রাজুয়েশন করার জন্য তোমরা আইআইটিতে যাইতে পারো, বিভিন্ন কোর্স পাবা। এবার তাহলে পাস কোর্সের স্টুডেন্টরাও কি হচ্ছে, এলিজিবল হচ্ছে। সঙ্গে সঙ্গে যারা যারা বিটেক করতেছো, বিটেকের মধ্যে যদি তোমাদের ফিজিক্স থাকে তাহলে তোমরা কি করতে পারো, বিটেকের মধ্যে ফিজিক্স তো পড়তেই লাগবে, তোমরা তাহলে ফিজিক্সের এখানে এক্সামিনেশন দিতে পারো। আবার যদি কেমিস্ট্রি থাকে তাহলে তোমরা কেমিস্ট্রি এক্সামিনেশন দিতে পারো, ম্যাথামেটিক্স আছে তাহলে ম্যাথামেটিক্স এক্সামিনেশন দিতে পারো। অর্থাৎ বিটেকের মধ্যে তোমাদের যদি এগুলো সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টে তোমরা কিন্তু এক্সামে অ্যাপিয়ার হতে পারছো। অর্থাৎ বিটেকের স্টুডেন্টরাও যদি পড়াশোনা করো এবং প্রিপারেশনটাও তোমরা আইআইটি থেকে পরবর্তীতে তোমরা পোস্ট গ্রাজুয়েশন করতে পারবা। এবং পোস্ট গ্রাজুয়েশনের পর অনেকে পিএইচডি করে, কারণ আইআইটি থেকে বিটেকের পর অনেকে ভাবতে পারো যে বিটেকের পর কেন করব, পরে অনেকের ইচ্ছা থেকে যে বিটেক পড়াশোনা করতে করতে মনে হয় আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করব বা ফিজিক্সে পরবর্তীতে পিএইচডি করব। তার জন্য কি করে, বিটেকে পড়াশোনার সঙ্গে সঙ্গে আইআইটি জ্যামের এক্সামিনেশন দেয়, তারপরে সাপোজ ফিজিক্সে দিল, তাহলে ফিজিক্সে দেওয়ার পর পরবর্তীতে কি হচ্ছে, মাস্টার্স করে পরে ওখান থেকে পিএইচডি করে। তো তোমরা এতগুলো ডিগ্রি কোর্সে এতগুলোর মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এবার একটা তাহলে বিটেকের স্টুডেন্টসরাও এলিজিবল আছে, এটা মাথায় রাখবা। এই আইআইটি জ্যাম এক্সামিনেশনটা তার মানে এতক্ষণে বুঝতে পারছো যে সায়েন্সের স্টুডেন্টের জন্য শুধু, আর এই এক্সামিনেশনটা কিন্তু প্রতি বছর ফেব্রুয়ারি মাসে হয়। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে, 14-15 তারিখের মধ্যেই কিন্তু সবসময় 11 থেকে 14 ফেব্রুয়ারি বা 15 ফেব্রুয়ারি এর মধ্যেই কিন্তু এক্সামিনেশন হয়। প্রতি বছর ফেব্রুয়ারি মান্থে এক্সামিনেশন হয়। এবার এই আইআইটি জ্যাম এক্সামিনেশনের মাধ্যমে তোমরা হচ্ছে এইখানে কোন কোন ইনস্টিটিউটে
পড়াশোনা করতে পারো, এটা মাথায় রাখবা। যে আইআইটি জ্যাম নাম শোনার পর মনে হচ্ছে শুধুমাত্র আইআইটি থেকে পড়াশোনা করতে পারো, কিন্তু তা না। আইআইটি জ্যাম এক্সামিনেশন দেওয়ার পর এটা কিন্তু তোমাদের জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স। ওকে, এটার মাধ্যমে তোমরা আইআইটি বাদেও অনেকগুলো আলাদা আলাদা ইনস্টিটিউটে পড়াশোনা করতে পারো, খুবই ভালো ভালো লিডিং ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মধ্যে পড়াশোনা করতে পারো। তাহলে আইআইটি জ্যাম এক্সামিনেশন দিয়ে তোমরা 21টা আইআইটি থেকে পড়াশোনা করতে পারো, বোম্বে আইআইটি, দিল্লি আইআইটি, ঠিক আছে, খড়গপুর আইআইটি, গুয়াহাটি আইআইটি, সমস্ত ভালো ভালো আইআইটি থেকে তোমরা পড়াশোনা করতে পারো। এমন 21টা টোটাল আইআইটি আছে, সেখান থেকে তোমরা পড়াশোনা করতে পারো। এই 21টা আইআইটির মধ্যে টোটাল হচ্ছে 3000 সিট আছে, তোমরা এই 3000 সিটে হচ্ছে পড়াশোনা করতে পারো, অ্যাডমিশন নিতে পারো। এবং তাছাড়াও 21টা আইআইটি বাদেও 31 রেজাল্ট শেয়ারিং ইনস্টিটিউট আছে, যেমন আইএসসি, উদাহরণ হিসেবে আইএসসি ব্যাঙ্গালোর আছে, আইজার, ওকে, তারপরে আইপিআর, তারপরে সিসিএমএন, অর্থাৎ বিভিন্ন ডিফারেন্ট এনআইটিস আছে, এনআইটি দুর্গাপুর, এনআইটি ত্রিচি, এনআইটি ওরাঙ্গেল, ওকে, খুবই ভালো ভালো এনআইটি আছে, সেগুলা থেকেও তোমরা পড়াশোনা করতে পারো। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে 21টা আইআইটির সঙ্গে হচ্ছে 31টা এমন হচ্ছে বিভিন্ন খুবই লিডিং ইনস্টিটিউট আছে, যেটা আইএসসি, আইজার, আইআইপিআর, সিসিএমএন, যেটা হচ্ছে আইআইটিস বা এনআইটিস পড়ে। ওকে, এমন টোটাল যে বাকি ইনস্টিটিউটগুলো আছে সব মিলে তোমরা হচ্ছে 5300টা সিট আছে, তোমরা 5300টা সিটে পড়াশোনা করতে পারো, যেটা দেখতে পাচ্ছ অনেক হিউজ নাম্বার অফ সিট আছে। ওকে, সো তোমরা যারা যারা এই যে আইআইটি জ্যাম এক্সামিনেশন দিয়ে পোস্ট গ্রাজুয়েশন করতে চাচ্ছ পরবর্তীতে, তাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে লাগবে, ভালো করে প্রিপারেশন দিতে লাগবে। কারণ আইআইটি থেকে পড়াশোনা করার স্বপ্ন সবার থাকে, ভারতের সকল সায়েন্স নেওয়া স্টুডেন্টের তো একটা স্বপ্ন থাকেই যে আমি আইআইটি থেকে একবার হলেও পড়াশোনা করব। তাছাড়াও আমাদের যে ফরেন কান্ট্রিগুলো আছে আমাদের দেশ ছাড়াও, সেই ফরেন কান্ট্রির অনেক স্টুডেন্টের কিন্তু স্বপ্ন থাকে ইন্ডিয়ার আইআইটি থেকে পড়াশোনা করা, তার জন্য তারাও কিন্তু এই পরীক্ষায় অ্যাটেন্ড করে। তার জন্য তোমাদের যারাই পড়াশোনা করবা, ঠিক আছে, এটা পরীক্ষা দিতে চাও, তাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে লাগবে, এর জন্য তোমাদের প্রপারলি প্রিপারেশন নিতে লাগবে। এবার প্রিপারেশনের সময় আমি বলি যে প্রিপারেশন নেওয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যারা যারা ফিজিক্সে প্রিপারেশন নিতেছো তাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ওয়েস্ট বেঙ্গলের লিডিং, ঠিক আছে, তোমাদের আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন করাই, সেটা হচ্ছে ফিজিইজি চ্যানেল থেকে। তোমরা ফিজিইজির পেইড বেসে জয়েন করতে পারো, প্রচুর ডেমো লেকচার ইউটিউবে আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আর যদি ফিজিক্সে কেউ আইআইটি থেকে পড়ার ইচ্ছা থাকে, তোমাদের যে স্বপ্ন থাকে আমি ফিজিক্সে মাস্টার্স করব, ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েশন করব বিভিন্ন আইআইটি থেকে, ভালো ভালো আইআইটি থেকে, তাহলে অবশ্যই তোমরা হচ্ছে ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে পারো, ডেমো লেকচার হিসেবে ইউটিউব থেকে দেখতে পারো। আমি ওইখানে তোমাদের লাইভ পড়াবো। ওকে, সমস্ত ক্লাস তোমরা লাইভ দেখতে পাবা, রেকর্ডেড লেকচার থাকবে, সমস্ত তোমাদের ক্লাস টেস্ট হবে, প্রচুর টেস্ট হবে, অ্যাসাইনমেন্ট হবে, সমস্ত কিছু তোমরা ওখানে পাবা। এবং পরবর্তীতে তোমাদের কিন্তু স্বপ্ন পূরণ হবে, বিভিন্ন আইআইটি থেকে পড়াশোনা করতে পারো। এইখান থেকে প্রতিবার প্রচুর স্টুডেন্ট আইআইটিতে পাই, ঠিক আছে, কোনো আইআইটি বাদ যায়নি যে স্টুডেন্ট নাই আমার, তাহলে প্রচুর স্টুডেন্ট আছে, তোমরাও নেক্সট বার জয়েন করো এবং তোমরা হচ্ছে বিভিন্ন আইআইটিতে যাওয়ার সুযোগ পেতে পারো। ওকে, এবার এই যখন প্রিপারেশন নিবা, প্রিপারেশন নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে লাগবে, এখানে কিন্তু সিবিটি মোডের এক্সামিনেশন হয়, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হয়। ওকে, সিবিটি মোড এক্সামিনেশন হয়, কম্পিউটার বেস টেস্ট, সিবিটি মোড। ওকে, তাহলে এটা কিন্তু 3 আওয়ার্সের এক্সাম হয়, 3 আওয়ার্সের এক্সাম হয়, এটা মাথায় রাখতে লাগবে। এই কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, 3টে সেকশনে কোশ্চেন থাকে। সেকশন 1 এতে 1 ঠিক আছে, এমসিকিউ কোশ্চেন থাকে, সমস্ত কিছু কি থাকে হচ্ছে এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ কোশ্চেন মানে কি, সাপোজ তোমাদের হচ্ছে 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশন, একটা কোশ্চেনে 4টে অপশন আছে, একটা কোশ্চেনে 4টে অপশন আছে, এ বি সি ডি। এর মধ্যে যে কোনো একটা অপশন তোমার ঠিক আছে, ওই অপশনটাকে চুজ করে নিতে লাগবে। তাহলে এমসিকিউ কোশ্চেন সেকশন 1 এমসিকিউ কোশ্চেন থাকতেছে, এবং সেকশন বিতে থাকতেছে তোমাদের এমএসকিউ কোশ্চেন, অর্থাৎ মাল্টিপল সিলেক্ট কোশ্চেন। ওকে, মাল্টিপল সিলেক্ট কোশ্চেন মানে কি, তোমাদের একটা কোশ্চেনের 4টে অপশন থাকবে, এবার 4টে অপশনের মধ্যে তোমাদের কিন্তু একটাও রাইট হইতে পারে বা একের বেশিও রাইট হইতে পারে। ওকে, সাপোজ তোমাদের হচ্ছে বি আর ডি রাইট হইলো, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই বি এবং ডি দুটেই কি করতে লাগবে, ওখানে চুজ করতে লাগবে। ওকে, যদি কেউ সাপোজ এটার অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে বি আর ডি। ওকে, কোন একটা কোশ্চেনের অ্যান্সার বি আর ডি, তুমি সাপোজ কথার কথা দিয়ে আসছো যে শুধু বি দিয়ে আসছো, অ্যান্সারটা কি করছো, বি নাম্বারে ক্লিক করে দিয়ে আসছো, তাহলে বি নাম্বারে ক্লিক করলে কিন্তু এটা ভুল হবে, পার্শিয়াল মার্কিং পাওয়া যায় না। তাহলে তোমার যদি অ্যান্সার ঠিক করতে লাগে, তাহলে বিও দিতে লাগবে, সঙ্গে ডিও অপশন দিতে লাগবে, দুটো অপশন দিতে লাগবে। ওকে, আর যদি এ নাম্বার দাও তাহলে তো ভুলই হচ্ছে, এটা তো হবেই। ওকে, তাহলে একটা বি আর একটা যদি সি দাও তাহলে কি হবে, ভুল হবেই।
তো এটা জিনিস হচ্ছে মাল্টিপল সিলেক্ট কোশ্চেন, অর্থাৎ এখান থেকে কি করতে লাগবে, মাল্টিপল সিলেক্ট কোশ্চেন। কেমন করে এগুলোর জন্য প্রিপারেশন নেওয়া যায়, এগুলো নিয়ে ডিটেলসে আলাদা আলাদা ভিডিও আসতেই থাকবে, তার জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। প্রিপারেশন স্ট্র্যাটেজি সমস্ত কিছু আমি তোমাদের শেখাই দেবো, কেমন করে পড়লে একদম শিওর সাকসেস পাওয়া যায় আইআইটির জন্য, সেটাও আমি তোমাদের এক এক করে প্রতিটা ভিডিওতে জানাই দেবো। এবার আসো যে সেকশন সি তে থাকবে হচ্ছে এনএটি, অর্থাৎ নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ। এখানে কোনো অপশন থাকবে না, তোমার অ্যান্সারটা নিউমেরিক্যাল আসবে, তুমি নিউমেরিক্যালি অ্যান্সারটা লিখবে, ওখানে দিয়ে দিবে, ঠিক আছে। এবার এই তিনটে সেকশনের মধ্যে যে সেকশনটাই এমসিকিউ আছে, অর্থাৎ সেকশন এ, ওইখানে নেগেটিভ মার্কিং আছে 1/3 থাকে, নেগেটিভ মার্কিং 1/3, আর বাকি দুইটা যে সেকশন বি আর সেকশন সি আছে সেটার মধ্যে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। এক্সামের প্রিপারেশন নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবা, যত পারো অ্যাসাইনমেন্ট প্র্যাকটিস করো, কোশ্চেন প্র্যাকটিস করো, যাতে নেগেটিভ মার্কিং না হয়। নেগেটিভ মার্কিং হলেই কিন্তু মুশকিল। আর একটা তোমাদের পুরো টেস্ট বলে দিচ্ছি, এইখানে এক্সামিনেশন নেওয়ার জন্য তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কম করো এবং অনেক কম নাম্বারে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এবার তাহলে আইআইটি এক্সামিনেশনের মধ্যে তোমরা হচ্ছে এই জিনিসগুলোর ক্ষেত্রে বুঝতে পারছো যে আইআইটিতে কারা যেতে পারছে। তাহলে প্রতিটা জিনিস সামারি করে একবার বলতেছি, আইআইটিতে যাওয়ার জন্য তোমাদের কি করতে লাগবে, অবশ্যই তোমাদের এখন গ্রাজুয়েশনের কি হইতে লাগবে, 3rd ইয়ারে পড়াশোনা করতে লাগবে। গ্রাজুয়েশনের 3rd ইয়ার বা হচ্ছে গ্রাজুয়েশন পাস করতে লাগবে, তারাই আইআইটি জামের জন্য প্রিপারেশন নিতে পারো। এবং আইআইটি জামের জন্য প্রিপারেশন নেওয়ার পর তোমরা হচ্ছে পাসের স্টুডেন্ট, অনার্সের স্টুডেন্ট, বিটেকের স্টুডেন্ট, সবাই তোমরা প্রিপারেশন নিতে পারো যারা সায়েন্সে আসো। এবার সায়েন্সে নেওয়ার পর তোমরা কি করতে পারো, এখানকার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে পারো, একটা বা দুইটাও সাবজেক্ট চুজ করতে পারো, দুইটা তোমরা একের বেশি সাবজেক্টে এক্সামিনেশন দিতে পারবা। ওকে, একের বেশি সাবজেক্ট চুজ করে ওইটা এক্সামিনেশন দিতে পারবা। এক্সামিনেশন দিয়ে তোমরা হচ্ছে এমএসসি টেক, এমএসসি রিসার্চ, ওকে, এমএসসি এমটেক ডুয়াল ডিগ্রি, জয়েন্ট এমএসসি পিএইচডি ডুয়াল ডিগ্রি, এই কোর্সগুলোয় তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওকে, এবার মনে রাখো, যদি তোমরা আইআইটিতে পড়াশোনা করো, আইআইটিতে পড়াশোনা করার পর তোমাদের পিএইচডি করলে অনেক ভালো জায়গায় রিসার্চ করার তোমাদের অপরচুনিটি আসবে, এবং তার পরবর্তীতে পোস্টডক করার জন্য অনেক ভালো জায়গায় অপরচুনিটি আসবে। এবং সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এমএসসি যখন কমপ্লিট হবে, এমএসসি চলাকালীন কিন্তু আইআইটিতে, প্রতিটা আইআইটিতে প্লেসমেন্ট হয়। তোমরা প্লেসমেন্টে যাদের যাদের চাকরি করার খুবই ইচ্ছা আছে তাড়াতাড়ি, তারা তোরা প্লেসমেন্টে বসতে পারো এবং প্লেসমেন্টে কিন্তু চাকরি হয়ে যায়। এমএসসি টেক, যেমন এমএসসি থেকে প্রচুর প্লেসমেন্ট হয়, ইভেন এমএসসি ফিজিক্স আমি বলতেছি, এখানে প্রচুর প্লেসমেন্ট হয়। এমনই প্রতিটা জায়গাতে প্লেসমেন্ট হতেই থাকে। কতটা প্লেসমেন্ট, কোথায় থেকে কতটা কি হয়, সমস্ত কিছু আমরা এগুলা আলাদা আলাদা ভিডিওতে ডিসকাস করতেই থাকবো। সো আশা করি তোমরা বুঝতে পারছো আইআইটি জাম দ্বারা কোথায় পড়াশোনা করা যায়। আইআইটি জাম দ্বারা তাহলে তোমাদের বিভিন্ন আইআইটি পড়াশোনা করতে পারো, এবং সঙ্গে সঙ্গে এনআইটি, আইএসসি, আইজার, আইআইপিআর, ঠিক আছে, এগুলা থেকে তোমরা পড়াশোনা করতে পারো। ওকে, এর পরবর্তীতে ভিডিওতে আমরা দেখবো প্রিপারেশন স্ট্র্যাটেজি, প্রতিটা সিলেবাস, সমস্ত কিছু আমরা এক এক করে দেখতে থাকবো। কাট অফ কেমন করা যায়, কেমন করে প্রিপারেশন নিতে লাগবে, কতটা কি করতে লাগবে, ওকে, কোশ্চেন কেমন করে আসে, ওকে, সমস্ত কিছু আমরা এক এক করে আইআইটি জামের এখানে ভিডিও আসতেই থাকবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।